আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ আর্ট অ্যান্ড টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার মার্কেটপ্লেসে কাজ করা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে দিন দিন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার প্রতি আগ্রহতার সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ 2টি বছর আমরা খুবই বিপর্যস্ত সময় পার করে এসেছি। করোনা মহামারীর মতো বড় একটি ভাইরাসের হাত থেকে আল্লাহ আমাদের যাদের রক্ষা করেছেন তারা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে দুনিয়াবি দোষ ত্রুটি মাফ করে ভেস্তে নসিব করে। তাহলে আমরা আসল আলোচনায় আসি। আমাদের শেষ 2 বছরের করোনার লকডাউনকে কাজে লাগিয়ে আমাদের দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কিত ভিডিওগুলো হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা ফাইবার মার্কেটপ্লেসে নতুন কিংবা ফাইবার সম্পর্কে একটু কম জানে। আমরা অল্প অল্প করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ফাইবারে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি করলে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। এই টপিকের উপর অলরেডি আমাদের চ্যানেলে 3টি ভিডিও তৈরি করা রয়েছে, আপনাদের দেখে আসার অনুরোধ রইল। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আমি ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো। এসব ধরনের সতর্কতামূলক ভিডিও আমরা বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আমি পূর্বেই আপনাদের বলে এসেছি, আমি কোনো প্রকার কোর্স স্পেশালিস্ট নই। আমি ফাইবার মার্কেটপ্লেসের নিজের অভিজ্ঞতা থেকে যা যা ধারণা পাচ্ছি তা দিয়েই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটির সম্পর্কে থাম্বনেল দেখেই হয়তোবা ধারণা করে ফেলেছেন অলরেডি। আমরা তাহলে ইন্ট্রো ভিডিও দিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমরা যারা মার্কেটপ্লেসে কাজ করি তাদের মধ্যে প্রায় 90 থেকে 92% ছেলেমেয়ে অল্প সময়ে ঝরে পড়ি। আর এই ঝরে পড়ার পিছে 70 থেকে 80% কারণ হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়া। এই অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পিছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বায়ার। আমাদের মার্কেটপ্লেসে কাজ করতে হলে অবশ্যই বায়ার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোন কোন দেশের বায়ারের কাজ করব আর কোন কোন দেশের বায়ারের কাজ করব না। বর্তমানে ফাইবার বিশ্বের বড় একটি মার্কেটপ্লেসের জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে ফাইবার মার্কেটপ্লেসে প্রায় 160টি দেশে 3.42 মিলিয়ন অ্যাক্টিভ বায়ার রয়েছে। এই 160টি দেশের মধ্যে কিছু কিছু দেশের বায়ারের কাজ ভুলেও করার চেষ্টা করবেন না। সেগুলোর মধ্যে মাস্টার হচ্ছে নাইজেরিয়ান এবং ইন্ডিয়ান, এবং এদের শীর্ষ হচ্ছে ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। এসব দেশের বায়ারের কাজ নেবেন তো এক কথায় না কানে চুবানি খেতে খেতে মার্কেটপ্লেস ছাড়তে বাধ্য হবেন। এসব দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে নাইজেরিয়া। এরা মনে হয় মার্কেটপ্লেসে কাজ করতে না, বরং আরেকজনকে ধ্বংস করতে আসে। দিনে যদি আপনার কাছে 50টি অফার আসে তার মধ্যে 40টি থাকবে নাইজেরিয়ান। আর এসব নাইজেরিয়ানরা বেছে বেছে নতুনদের মেসেজ দিবে তাদের আইডি নষ্ট করার জন্য। এরপর যে দেশটি হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ান বায়াররা কি করে, প্রথমে তারা দেখে দেখে বাংলাদেশি বায়ারদের টার্গেট করে তাদেরকে রিকোয়েস্ট পাঠায় এবং তাদেরকে কাজ দেয়। সর্বশেষে দেখা যায় তাদেরকে যত ভালো করে কাজ করে দেওয়া হোক না কেন তাদের সন্তুষ্ট পাওয়া যায় না, এবং পরিশেষে তারা এক অর্ডারটি ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লাগে। এরপর যে দেশগুলো হচ্ছে সেগুলো হলো ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। এই সকল দেশের মধ্যে একটি দেশের প্রতি আরেকটা দেশের হিংসা বেশি, যার ফলে একটি দেশের বায়ার অন্য দেশের বায়ারদেরকে দেখতে পারে না। এর ফলে এদের কাজ কখনোই করতে যাবেন না। আমি রেকমেন্ড করব আপনারা কোনো সময় এশিয়া মহাদেশের কোনো বায়ারের কাজ করতে যাবেন না, এতে আপনাদের জন্যই ভালো হবে। তো আমি এখন আমার মার্কেটপ্লেসের একটি অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমার মার্কেটপ্লেস লাইফ শুরু হয় এক নাইজেরিয়ান বায়ার দিয়ে। ভালোই মনে হয়েছিল, তাকে কাজও ডেলিভারি দিয়েছিলাম, কিন্তু আমার পেমেন্ট পেন্ডিং ফান্ডে থাকাকালীন 10 দিনের মাথায় আমাকে উল্টো পাল্টা মেসেজ দিয়ে আমার নামে কমপ্লেন দিয়ে সেটি ক্যান্সেল করিয়ে নেয়। তখন থেকে ভেবেছিলাম আর ওই দেশের কাজ করব না। ভালোই আগাচ্ছিলাম, মাত্র 1.5 মাসে লেভেল 1-এর খাতায় নাম লেখাবো। ঠিক ওই সময় আরেকজন নাইজেরিয়ান বায়ার আসে এবং আমাকে লোভনীয় অফার করে বসে।
আমিও অর্ডার করে বসি। তার আমি অনভিজ্ঞ থাকার কারণে তার কাজে রাজি হয়ে গিয়েছিলাম, যেটি ছিল ফাইবার টার্মস অফ সার্ভিস রুলসের বাহিরের কাজ। কি আর করার, 12 ঘন্টার মধ্যে আমার স্বপ্নের অ্যাকাউন্টে আন্ডার রিভিউতে নিয়ে যায় এবং তার ঠিক 70 দিন পর আমার অ্যাকাউন্টে ডিসেবল করে দেয়। এভাবে একটি দেশ ও আমার একটি ভুলের কারণে আমার স্বপ্নের অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায়। আমি চাই না আপনাদের সাথেও এটি হোক, এর জন্যই আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি। বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার অ্যাকাউন্টটি আমার জন্য ছিল লাকি একটি অ্যাকাউন্ট। বর্তমানে মানুষ কাজ শিখে কোর্স করে এরপর রিভিউ কিনে কাজ পেতে পেতে অনেক মাস লাগে। আমি মাত্র 2টি ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ফেলি এবং 17 দিনের মাথায় কাজ পেয়ে যাই। আল্লাহর রহমতে 1.5 মাসে ভালো একটি আর্নিং করেছিলাম অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমার অল্প অভিজ্ঞতার জন্য আমার অ্যাকাউন্টে টিকিয়ে রাখতে পারিনি। আমি চাই আপনাদের সাথে এমন কিছু না ঘটুক, তাই আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, অবশ্যই আগে ভালোভাবে জেনে তারপর শুরু করবেন। আমার অ্যাকাউন্টে হয়তো নেই, তবে আমি যে বাইরের কাজ করেছিলাম তাদের মধ্যে একজনের নাম আমার মনে আছে, কারণ আমি তার কাজ বেশি করেছিলাম। 2-1 দিন পর পর তার অ্যাকাউন্টে ঢুকে আমার রিভিউগুলো দেখি আর আফসোস করি। তাই আজ আমি আপনাদের নিয়ে সেই রিভিউগুলো দেখে আসি। চলেন তাহলে আমরা ব্রাউজারে গিয়ে সেই বাইরের অ্যাকাউন্টে যাই। তো আপনারা হয়তো বা দেখতেই পারছেন আমি ব্রাউজার স্ক্রিনে চলে এসেছি। ব্রাউজার স্ক্রিনে চলে আসার পর যে সার্চ দিয়ে fiverr.com/ বায়ার নামটি যদি লিখি, আমি মার্কেট প্লেসে অনেক বায়ারের কাজই করেছি, এর মধ্যে এই বায়ারটি অন্যতম। এই বায়ারটির কাজে আমি বেশিরভাগ সময় ধরে করেছি। এই বায়ার আমার কাছে এই বায়ারের কাছে এতটাই পছন্দ হয়েছে, সে আমাকে দিয়ে বারবার কাজ করাতো। এই যে এটি ছিল আমার অ্যাকাউন্ট ওহিদ খান 4529। এই যে দেখুন এই বায়ারের সাথে আমি কতগুলো কাজ করেছি। এই বায়ার ধরতে গেলে বেশিরভাগ কাজই আমাকে দিয়ে করিয়েছে। এখন আপনাদেরকে যদি আমি দেখাই, আমার এই অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গিয়েছে। দেখুন আমি যদি এই নামটি নিয়ে ব্রাউজারে গিয়ে সার্চ দিই fiverr.com/, দেখুন এই অ্যাকাউন্টটি আর নেই। এটি ডিসেবল হয়ে যাওয়ার কারণে এই অ্যাকাউন্টটি এখানে আর আসেনি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যে সকল দেশের বায়ার নিয়ে আলোচনা করেছি তাদের মধ্যে নাইজেরিয়ান বায়াররা হচ্ছে খুবই খারাপ। আপনারা সবসময় চেষ্টা করবেন নাইজেরিয়ান বায়ারদের কাজ না করতে, সে যত বড় বায়ারই হোক না কেন। আর এদের মধ্যে ইন্ডিয়ান বায়াররা সবসময় বাংলাদেশিদেরকে তুচ্ছ চোখে দেখে, যার ফলে ইন্ডিয়ানদের কাজ করা থেকে বিরত থাকবেন। অন্যান্য দেশের বায়াররাও মোটামুটি ঠিক আছে, এদের মধ্যে আবার সব বায়ার খারাপ তাও কিন্তু বলা যায় না। এদের মধ্যে কিছু কিছু বায়ার রয়েছে খুবই ভালো। তবে আমি রেকমেন্ড করব আপনারা সবসময় এশিয়া মহাদেশের বায়ারদের কাজ করা থেকে বিরত থাকবেন, এতে আপনাদের জন্যই ভালো হবে। পরের ভিডিওতে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসব, সেটি হচ্ছে কিভাবে আপনারা বায়ারদের প্রোফাইল দেখে যাচাই করে তাদের রিকোয়েস্ট পাঠাবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।